আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকেই ভারতীয় অনেক ইউটিউবার এবং বাংলাদেশের অনেক ইউটিউব চ্যানেলে একটা খবর বেশি ছড়িয়ে পড়েছে যে টিউলিপ সিদ্দিকী হতে যাচ্ছে ইংল্যান্ডের আগামীর প্রধানমন্ত্রী। এই সকল বিষয় ছড়িয়ে যাওয়ার পরেই গতকাল রাতেই আমাকে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আমাকে জিজ্ঞেস করেছে এই বিষয়টা নিয়ে, যে ভাইয়া ঘটনা কতটুকু সত্য আর কেন হঠাৎ করে এই বিষয়টি ইউটিউবের মধ্যে ছড়িয়ে পড়েছে। আপনার কাছে যদি কোনো তথ্য থাকে এই বিষয়টা নিয়ে একটি আলোচনা করুন এবং আমাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করুন। আমরা এই বিষয়টা নিয়ে অনেক কনফিউশনে আছি। আজকে এই বিষয়টা নিয়ে একটি ক্লিয়ারলি ভিডিও করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, লেবার পার্টির এখন প্রধান যিনি নেতা আছেন তিনি আর আগামীতে লেবার পার্টির প্রধান নেতা থাকবেন না। লেবার পার্টির নতুন প্রধান নেতা এখন ভোটের মাধ্যমে তারা নির্বাচিত করবে। আর যেই লেবার পার্টির প্রধান নেতা হবেন, আগামী নির্বাচনে যদি লেবার পার্টি জয়লাভ করে, তিনি আগামীতে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবেন। এখন অনেকেই ইংল্যান্ডের যারা লেবার পার্টির নেতা আছে তারা টিউলিপ সিদ্দিকীর বিষয়টা অনেক বেশি আলোচনায় নিয়ে এসেছে এবং বাংলাদেশের অনেক লোকও যারা ইংল্যান্ডে বসবাস করছে তারাও টিউলিপ সিদ্দিকীর বিষয়টা অনেক বেশি আলাপ আলোচনা করছে। সেই কারণেই বাংলাদেশের অনেক ইউটিউবার এবং ভারতের অনেক ইউটিউবার বলার চেষ্টা করছে, তাহলে কি আগামীতে লেবার পার্টির প্রধান হতে যাচ্ছেন টিউলিপ সিদ্দিকী? আর লেবার পার্টির প্রধান যদি টিউলিপ সিদ্দিকী হয়ে যায়, তাহলে কি আগামীতে লেবার পার্টি যদি নির্বাচনে জয়লাভ করে, তাহলে টিউলিপ সিদ্দিকী কি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবে? এই সকল বিষয় নিয়ে তুমুল আলোচনা চলছে ইউটিউবারদের মধ্যে। সে কারণেই আপনাদের অনেকের কনফিউশন জন্ম নিচ্ছে যে কিভাবে টিউলিপ সিদ্দিকী ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হতে পারে। এই বিষয়টাই আমি এখন আপনাদেরকে সে কারণে ক্লিয়ার করে দিয়েছি কিভাবে হওয়ার সম্ভাবনা আছে। টিউলিপ সিদ্দিকী ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হতে গেলে প্রথমত লেবার পার্টির প্রধান হতে হবে এবং দ্বিতীয়ত লেবার পার্টি নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচনও জিততে হবে, তাহলেই টিউলিপ সিদ্দিকী ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হতে পারবে। এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন হতে পারে, তাহলে এর সম্ভাবনা কতটুকু? এর সম্ভাবনা হয়তোবা 20 থেকে 30%। কেন আমি 20 থেকে 30% বলেছি? কারণ টিউলিপ সিদ্দিকী হচ্ছেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত। ওনাকে ইংল্যান্ডের মতো দেশে লেবার পার্টির মতো একটা প্রভাবশালী রাজনৈতিক দলের প্রধান করবে, কারণ তারা তো ভালো করেই জানে লেবার পার্টির মতো দলের রাজনৈতিক প্রধান যদি টিউলিপ সিদ্দিকী করা হয়, তাহলে লেবার পার্টি যদি আগামীতে জয়লাভ করে তাহলে তো টিউলিপ সিদ্দিকী প্রধানমন্ত্রী হয়ে যাবে। এই সকল বিষয়গুলো জেনে বুঝে তারা কি টিউলিপ সিদ্দিকীকে লেবার পার্টির প্রধান হিসাবে অনেকে মেনে নিবে? আমার প্রশ্ন, সম্ভাবনা অনেক কম। আমার উত্তর, আপনাদের যদি প্রশ্ন থাকে মেনে নিবে, আমার উত্তর হচ্ছে সম্ভাবনা কম। তারপরও বিষয়টাকে নিয়ে অনেক হাইপ ক্রিয়েট হচ্ছে, কারণ টিউলিপ সিদ্দিকী মোটামুটি লেবার পার্টির একজন জনপ্রিয় নেত্রী। সেই কারণে আবার অনেকেই বলার চেষ্টা করছে টিউলিপ সিদ্দিকী যদি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়ে যায়, তাহলে টিউলিপ সিদ্দিকী তার প্রভাব ব্যবহার করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে আবার প্রধানমন্ত্রী বসানো তো কোনো ব্যাপার হবে না। এগুলো হচ্ছে ভাই অকাল্পনিক এবং আকাশকুসুম চিন্তা ভাবনা। টিউলিপ সিদ্দিকী যদি লেবার পার্টির প্রধানও হয় এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েও যায়, বাংলাদেশের রাজনীতিতে যে অনেক বেশি তিনি হস্তক্ষেপ করে একেবারে শেখ হাসিনাকে বাংলাদেশে খুব তাড়াতাড়ি ফিরিয়ে এনে একেবারে প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়ে দিতে পারবে, ওই ক্ষমতা ওনার কাছে থাকবে না। হয়তোবা কূটনীতিক ভাবে একটু আওয়ামী লীগ সহযোগিতা পাবে
এখনের থেকেও বেশি, এবং শেখ হাসিনা হয়তো সহযোগিতা পাবে। এটা আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট। কিন্তু আমরা যে অনেক বেশি ওভার থিঙ্কিং করছি, সেটা কিছুই হবে না। কারণ টিউলিপ সিদ্দিকী ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়ারও সম্ভাবনা কম, লেবার পার্টির প্রধান হওয়ারও সম্ভাবনা কম, কিন্তু হয়ে গেলে অবাক হওয়ার কিছু নেই। এবং তিনি যদি প্রধানমন্ত্রী হয়েও যায়, শেখ হাসিনাকে যে ওনার পাওয়ার ব্যবহার করে একেবারে দামধুম বাংলাদেশে ঢুকিয়ে প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়ে দিবে, সেটারও সম্ভাবনা কম। কূটনীতিকভাবে হয়তোবা আওয়ামী লীগ সহযোগিতা পাবে এবং শেখ হাসিনা সহযোগিতা পাবে। এটাই হচ্ছে বাস্তবতা। আপনাদের সেই কারণে কোনো বিষয় নিয়ে এত কনফিউশন হওয়া কিছু নাই। আপনারা মেইন জিনিসটাতে ফোকাস দিবেন, যারা আওয়ামী লীগের নেতা কর্মীরা বাংলাদেশে বসবাস করছেন। কোন মেইন জিনিস? আপনারা কোনোভাবে কোনো বিষয় নিয়ে হতাশাগ্রস্ত হবেন না এবং সবসময় উজ্জীবিত থাকবেন, এবং আপনারা নিজেরা নিজেদের সাথে কথোপকথন করে সংগঠিত হওয়ার চেষ্টা করবেন। এটা সত্য, পুলিশ এবং বিএনপি, জামাত, এনসিপি আপনাদেরকে কোণঠাসা করার চেষ্টা করবে, ভয়ভীতি দেখাবে, অনেক রাজনৈতিক বক্তব্য দিয়ে আপনাদের মনোবল দুর্বল করার চেষ্টা করবে। আপনারা এই সকল বিষয়গুলো কোনোভাবে কান না দিয়ে আপনারা সবসময় চিন্তা রাখবেন যে শেখ হাসিনা এই বছরের মধ্যে বাংলাদেশে ফিরবে। আমাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে, আমাদেরকে সংগঠিত হতে হবে, এবং শেখ হাসিনা ডাক দিলেই যেদিন বাংলাদেশে আসবে সেদিন আমরা সকলেই একত্রিত হয়ে সংগঠিত হয়ে এয়ারপোর্টের দিকে আমাদের যেতে হবে। এবং সেদিনই যদি শেখ হাসিনা পাল্টা অভ্যুত্থানের ঘোষণা দেয়, সেদিনে আমাদের একটি পাল্টা অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশে আবার আওয়ামী লীগের রাজনীতিকে শক্তিশালী রূপে ফিরিয়ে আনতে হবে এবং ক্ষমতার মসনদে আবার শেখ হাসিনাকে বসাতে হবে। এটাই আপনাদের মাথার মধ্যে সবসময় থাকতে হবে। কোথায় টিউলিপ সিদ্দিকী ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হলো, কোথায় বিএনপির বর্তমান নেতা সালাউদ্দিন আহমেদ কি বললো, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কি বললো, জামাত কি বললো, এনসিপি কি বললো, ওগুলা কান দিয়ে শুনবেন, কিন্তু অনেক বেশি গুরুত্ব দিবেন না। কারণ তারা এখন একতরফা ভাবে বাংলাদেশ শাসন করছে, অনেক বেশি গালবাজি করবে, যেটা হওয়ার না সেটাও আপনাদেরকে মনোবল দুর্বল করার জন্য বলবে। সো তাদের কথাগুলো এক কান দিয়ে ঢুকাবেন, আরেক কান দিয়ে বাহির করে দিবেন। আপনারা এখন সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন আপনাদের দলীয় ভাই ব্রাদারকে। কোনো ধরনের গ্রুপিং রাখবেন না। আওয়ামী লীগের কোনো নেতা কর্মীর সাথে কোনো যদি শত্রুতা থাকে, তাদের সাথে সেই শত্রুতা ঠিক করে বন্ধুত্বপূর্ণ সকল কিছু এখন সুন্দরভাবে আপনাদের গড়ে তুলতে হবে এবং একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করে সংগঠিত হতে হবে। এটাই আপনাদের এখন মূল কাজ হওয়া প্রয়োজন। আশা করছি আমি এই ভিডিওটার মধ্যে যে সকল বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি, যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছেন। এবং টিউলিপ সিদ্দিকীর ব্যাপার নিয়ে আপনাদের যে কনফিউশন গুলো ছিল, আমাকে প্রশ্ন করেছেন, সে সকল বিষয় নিয়েও আর কোনো আপনাদের কনফিউশন নেই এবং মনের মধ্যে আর কোনো প্রশ্ন থাকার কথা না। তারপরেও যদি এই সকল বিষয় নিয়ে এখনো কোনো প্রশ্ন থেকে থাকে, আমার এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন। এবং যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ হয়, তারা সেখানেও আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। আমি সেখানেও আপনাদেরকে ক্লিয়ারলি আলোচনা করে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।